আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই ৩টা ডিজাইন কিভাবে মেক করছি এবং কিভাবে আইডিয়া নিছি এগুলা দিয়ে আমি আপনাদেরকে শেয়ার করি। ফটোশপ প্লাস জিমিনি এআই ব্যবহার করার মাধ্যমে এই ডিজাইন এইভাবে লেআউট আনতে পারছি। এআইকে আমরা কাজে লাগিয়ে কিভাবে এইভাবে এই দেখেন এই ডিজাইনগুলো আমরা মেক করতে একসময় যখন এআই ছিল না তখন আমরা এই ডিজাইনগুলো মেক করতে প্রায় 1 থেকে 2 ঘন্টা আমাদের এই সিম্পল ডিজাইন জাস্ট এটা সিম্পল ডিজাইন এগুলো আনতে আমাদের অনেক সময় গেছে। কিন্তু এআই থাকার কারণে এই ডিজাইনগুলো আমরা খুব ইজিলি কম সময়ের মধ্যে আমরা মেক করতে পারতেছি। দেখেন আমি কিভাবে এই ডিজাইনের কনসেপ্টটা আমি নিয়েছিলাম। এই ডিজাইনের কনসেপ্টটা আমি একটু দিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আমি এআইয়ের মাধ্যমে এই ডিজাইনের কনসেপ্টটা আনি। কিন্তু আমি দেখাই একটু কিভাবে আনছিলাম। এই দেখেন আমার প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্ট। এই প্রোডাক্টটা থেকে আমি রেফারেন্স দিয়েছিলাম এই প্রোডাক্ট। এই প্রোডাক্ট দেওয়ার পরে আমি ওদেরকে একটা প্রম্পট দিছি যে এই প্রম্পটটা তাদেরকে দিছিলাম। দেওয়ার পর দেখেন এই প্রম্পটটা দেওয়ার পর তারা আমাকে একটা রেজাল্ট দিছে। ওয়াও, আউটস্ট্যান্ডিং। কিন্তু এই যে একটা রেজাল্ট দিছে এই যে এই ডিজাইনটা আমরা মানে এই যে ফটোশপ এইটাই আমরা ফটোশপ দিয়ে মেক করতাম এক সময় 2 থেকে 3 ঘন্টা আমাদের লাগতো। কিন্তু দেখেন আমরা যদি সঠিকভাবে যদি আমরা এইভাবে লিখে দিতে পারি তাহলে খুব সহজে অনেক ইজিলি এই ডিজাইনগুলা আমাদের হাতে চলে আসে। দেখেন কিভাবে এই যে এই প্রম্পট কারা লিখতে পারবে? যারা ডিজাইন সম্পর্কে ধারণা আছে এবং ডিজাইন সম্পর্কে ডিজাইন মেক করতে আমরা যে রুলসগুলো শিখছি এই রুলসগুলো আমরা জানার থাকার কারণে এই রুলসগুলাই আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখেন এরপরে আরও আছে, আরও অনেক আছে। আচ্ছা এগুলা যাই আমি আরও দেখি। এরপরে দেখেন যে দেওয়ার পর এটা চেঞ্জ করে নেই, কিন্তু এটা আমার কাছে লাগছে বাট কীরকম লাগছিল একটা এআই একটা ফিল দিচ্ছে এই জন্য ওইটা আমি আর রাখি নাই। দেখেন আমি নেক্সটে আবার আরেকটা এই রেফারেন্স ইমেজ দিছি। রেফারেন্স ইমেজ যদি আমি একটু দেখাই, এই দেখেন রেফারেন্স ইমেজ। আমি এই রেফারেন্স ইমেজটা দিছি। এই ইমেজটা আমি রিসার্চ করছিলাম পিন্টারেস্ট থেকে এই রেফারেন্স ইমেজটা আনার পর আমার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমি এইটা রেফারেন্স হিসেবে রাখছি। এই প্রোডাক্টটা আমাদের এটা রিফ্লেক্ট করে দিবে ওইটাই বলছি। দেখেন ওইটা কিভাবে আমরা রিফ্লেক্ট করছে। দেখেন এই এই প্রম্পটটা আমি দেওয়ার পর আমারে এই রেজাল্টটা দিছে। দেখেন অন এ রাইটিং ডিফারেন্ট, কিন্তু এখানে কিন্তু দেখেন এই রিলেটেড এই দেখেন প্রোডাক্ট রিলেটেডের কি দিছে একটা ভাইব দিছে। এটা এখানে একটা ফ্লাওয়ার ছিল, কিন্তু এখানে দেখেন ওইটা কিন্তু নেচার টাইপের কিন্তু দেখেন আমার এই টাইপের একটা ভাইব দিয়ে দিছে। দেখেন কিন্তু ওইটা থেকে আইডিয়া আমি নিয়েছি বাট ওইটার সাথে অনেক ডিফারেন্ট, মানে কোনোভাবেই মিল হয় না, এটার সাথে কোনোভাবেই মিল হয় না। দেখেন ওইটা অনেক সুন্দর, কিন্তু ওইটা দিয়ে আমি ডিজাইন মেক করছি। দেখেন এরপরে দেখেন ওইটা দিয়ে আমি যখন প্রোডাক্ট আমি এদিকে যাই, এই দেখেন ওইটা রাখার পর দেখছি যে আবার এআইকে বলছি যে আমাকে ফন্ট পেয়ারিং করতো। আই ওয়ান্ট টু মেক পোস্টার ডিজাইন, ক্যান ইউ হেল্প মি ফ্রন্ট পেয়ারিং। হয়েছে আমি একটা পোস্টার ডিজাইন মেক করতে চাই, কিন্তু আমাকে হেল্প করতে কীভাবে ফন্ট পেয়ারিং। ফন্ট পেয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে ফন্ট পেয়ারিং বলতে বুঝে না যে কোন ফন্টের সাথে কোন ফন্ট যায় এগুলা। দেখেন আমার প্রথম স্টেপে একটা দিছে মডার্ন মিনিমালিস্টের মাঝে একটা দিছে, দেন হেডিংয়ের দিছে মনসিরাত। এরপরে কথা মানে যে কোনো একটি ইউজ করতে পারবেন হেডিং হিসাবে, বোল্ড অথবা সেমি বোল্ড দিলে হবে। কিন্তু এরপর দেখেন সাব হেডিং যেটা ওইটা দিছে কিতে ওপেন সেন্স অর লেটো, মানে ওই দুইটার কম্বিনেশন ফন্ট।
আহ, আমি যদি আরেকটা দেখাই, আরেকটা ভার্সন দিছে আমারে, দেখেন ওইটা দিছে এডিটোরিয়াল লাক্সারিজ ইলিজেন অ্যান্ড ফ্যাশন ফরওয়ার্ড। দেখেন এখানে যদি আমরা মানে লাক্সারিস টাইপের কোনো বাইক আনতে চাইতে প্লেফুল ডিসপ্লে ফন্ট ধরনের বর্ধনী একটা ফ্রন্ট ইটালি রেগুলার এগুলাই স্টাইল আমি ইউজ করলে আরও সুন্দর হয়। কিন্তু ওইটা আরও দেখেন সাব হেডিং দিছে মনজিরাত। এরপর আরও দেখি এখানে দেখেন জেন অর্গানাইজ নেচার নেচার টাইপের টেনর সেন্স, এরপর কিতা কুইক সেন্ড সাব হেডিং দিছে কিতা সোর্স এন্ড প্রো। ওগুলা এগুলা আপনি এখান থেকে দেখেন। এইটা যদি আপনি ইউজ করতে চান ওইটা নিয়ে নেওয়ার পর এটা কিন্তু সব কপিরাইট ফ্রি। এটা কমার্শিয়াল ফন্ট দিছে ফ্রি, এটা ফন্ট দেখে সার দেন ফ্রি ফন্ট, দেখার পরে এখানে হয়েছে না দেখেন গুগলে আছে টেনর। এখন দেখেন ওইগুলা ইজিলি আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। দেখেন এরপরে দিছি আরেকটা দিছি প্রোডাক্ট ডিজাইনের জন্য টাইটেল অ্যান্ড কন্টেন্ট দেন। এখন দেন এই প্রোডাক্টের জন্য একটা কন্টেন্ট আমারে দিছে, ওগুলা আরও ডিটেলসে। আচ্ছা ওকে। এরপর দেখেন আরেকটা আমি কনসেপ্ট নিয়েছি, ওইটা দিছি ওইটা দিছি ওইটা দিছি আমি রেফারেন্স, মানে এই টাইপের আমার ডিজাইনের স্টাইলটা হবে, বাট আমার প্রোডাক্টটা ওইটার লগে রিফ্লেক্ট করে দিবে। দেখেন ওইটা যখন দিছি, দেওয়ার পর দেখেন আমার রেজাল্টটা কি দিছি। দিস ইজ আমেজিং। দেখেন দেখেন ওইটার সাথে কোনোভাবেই মিল হচ্ছে না, কোনোভাবেই মিল নাই। ইউনিক, একদম ইউনিক এর সাথে। ওকে। এরপর দেখেন আরেকটা দিছি, দেওয়ার পর ওইটা দেখছি যে মোটামুটি এটা ম্যাচিং রাখার ট্রাই করছে। যেমন এই যে বাইপ আছে, এই বাইপটা এটা রাখছে, বাট কোনো চেঞ্জ করছে না। না করার কারণে এটা আমি রাখি নাই, আমি অন্যটা রেখেছি। দেখেন আমি এরপর আরেকটা দিছি। দেখেন এই প্রোডাক্টটা আমি দেখছি যে নেচার টাইপের মানে যে ইউজ করতেছি এইরকম একটা ইমেজ আমি সিলেকশন করছি। ওইটা আমি পিএনজি করে দিছি যাতে বুঝতে পারে ইজিলি যে ওইটা আমি ওইটার সাথে রিপ্লেক্ট করবো। ওইটা ছিল রেফারেন্স ইমেজ, দেখেন এইটা ছিল রেফারেন্স ইমেজ, আর ওইটা আমার মেইন প্রোডাক্ট, ধরেন ক্লায়েন্ট প্রোডাক্ট বলতে পারেন। এইটার সাথে আমি আবার এই প্রম্পটটা আবার দিছি, এই প্রম্পট দেওয়ার পর দেখেন আমার রেজাল্ট দিছে। দেখেন এই রেজাল্ট দিয়ে আমি দেখেন মানে মেক করছি ওইটা মেক করছি। প্লাস ওইটা নেওয়ার পর আমি কিছু আর কাস্টমাইজ করছি, যেমন এটা আর্টবোর্ড 3 যদি আমি দেখি এগুলা। আচ্ছা ওকে। আরেকটা এই 3টা দিয়ে একটা, দুইটা, 3টা, এই 3টা আমি মেক করছি। আচ্ছা এখন দেখি ওইটা দিয়ে আমি দেখাই। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি, নেওয়ার পর আরেকটা নিছি লাইট কালার। এই লাইট কালারটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিতে পারেন। ওইটা দিয়ে মার্কসিং করছি, এইরকম সলিড কালার ছিল। এই সলিড কালারগুলো আমি মার্কসিং করার মাধ্যমে এই একটা মানে ভাইবটা নিয়ে আসছি। এরপর দেখেন ওইটা কিন্তু একটা লেটার ছিল, একটা লেটার ছিল। এই লেটার দিয়ে আমি কি করছি, মানে এই টাইপের একটা কার্ভ টাইপের একটা শেপ ড্রয়িং করছি। করার পর দেখেন এই প্রোডাক্টটা আমরা যদি দেখি, এআই প্রোডাক্টটা ছিল, ওইটা আমরা কি করছি, এটার মেইন ওইটা আমরা রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে অ্যাটাচ করছি। দেখেন এরপর ওইটা দিছি, এই দেখেন একটা লাইনটা ছিল। আচ্ছা ওকে। এরপর বডি ট্যাক্স, এই যে আমরা এগুলা একটু স্টাইল, ওইগুলোও একটু সময় গেছে যে স্টাইল করার জন্য। এটা ফন্ট পেয়ারিং, আর আরেকটা হচ্ছে দেখেন
খুব সুন্দর। কিন্তু ফন্ট পেয়ারিংটা আমরা অনেকে জানি না, কিন্তু ফন্ট কীভাবে পেয়ারিং করতে হয় তা আপনি এআইকে জিজ্ঞেস করেন, এখানে বলেন এআই যে কোনো জিনিস আপনি যে জিনিস আপনি জানেন না সে জিনিস এখানে সার্চ দেন, অবশ্যই আপনাকে একটা ডাইরেকশন দিয়ে দিবে। এগুলা ইউজ করেন, দেখেন কিভাবে হয়। তারপর দেখেন একটা অর্নামেন্টসগুলা ইউজ করছিলাম, যে এই রিলেটেড স্কিন রিলেটেড আইকনগুলা। ওকে, এটারও সেম। এটারও যে আমি দেখি কাটি দিই, এটা আমরা ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড রাখছিলাম, এটা আর এটা দিছি একটু হোয়াইট কালার, যাতে আমরা টেক্সটটা ফোকাসে আয় জন্য। আর এটা দিছি একটা লাইন, যাতে এটার ডাইরেকশনটা দিয়ে দেয়। ফর বডি টেক্স, ওকে, এটা ইন টাচ টেক্সের মধ্যে এটা লাইট ইফেক্ট, ওকে। তারপর এখানে দেখি এখানে কি করছি, মেইন প্রোডাক্ট হালকা একটু শেপটা তেমন একটা কিছু দেখেন, অনেক ইজিভাবে আমরা এত প্রফেশনাল ডিজাইন তিনটা মেক করছি। আমার ধরেন এই তিনটা ডিজাইন মেক করতে আমার সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা, এখানে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। লাগার কারণ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর এই প্রোডাক্টটা, এই দুইটা আমরা সোর্সিংটা করছি, একটু সময় গেছে এটা রিসার্চ করতে। প্লাস এই যে ফন্টগুলা পেয়ারিং, মানে ওগুলা ফন্ট পেয়ারিং আমরা ইজিলি আনতে পারছি জিমিনির মাধ্যমে। দেন ওগুলা অ্যাপ্লাই করতে একটু সময় গেছে, যে কীভাবে অ্যাপ্লাই করলে এই প্রোডাক্টের সাথে মিনিমালিস্ট অবশ্যই সুন্দর লাগে, এই জন্য একটু সময় গেছে। এই ধরনের ডিজাইন বা আরও ইউনিক কোনো ডিজাইন আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি ইনশাল্লাহ আমি এই টাইপের আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন মেক করে দেখাবো। অ্যান্ড ফটোশপ ইলাস্ট্রেটর ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। এক ডিজাইনটি মেক করতে কত সহজে ডিজাইন মেক করা যায় তাও আমি শেয়ার করব। অ্যান্ড আপনারা কি শিখতে চান যদি আমাকে কমেন্ট করেন, তাহলে এই রিলেটেড নেক্সট ভিডিও ইনশাল্লাহ মেক করব।